কোক স্টুডিও বাংলা সিজন 3 এর ফিনালেতে এসেছিলেন বাংলাদেশের গানের অবিসংবাদিত রানী রুনা লায়লা, আর তিনি সাথে নিয়ে এসেছিলেন উপমহাদেশের অন্যতম বিখ্যাত একটা কাওয়ালি দমাদম মস্ত কালান্দার। দু একটা শব্দ আমরা এদিক ওদিক গাইলাম, নেচেও ফেললাম, কিন্তু গানের অর্থটা ধরতে পারলাম না। অবশ্য গানের লিরিক্সটাও এমন যে যদি নিচে ইংরেজি সাবটাইটেল পড়ে শব্দগুলোর অর্থ বুঝতেও পারি, ব্যাকগ্রাউন্ড বা কনটেক্সট জানা না থাকার কারণে অর্থগুলো কিন্তু ধরা পড়বে না। অবশ্য এটা এমন একটা গান যে আপনি যদি অর্থ নাও বুঝেন, মজা পাইতে কোনো সমস্যা হবে না। 1993 সালে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে শাহেনশাহ কাওয়ালি নুসরাত ফতে আলী খান এটা পারফর্ম করেছিলেন। কে জানে সেখানে কত ভাষার কত রঙের মানুষ ছিল, কিন্তু নেচেছিল সবাই। 2016 সালে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ফোক ফেস্টে নুরা সিস্টার্স এসেছিল, এই গানটা গেয়েছিল। পাঞ্জাবি বা উর্দু না জানা বাঙালিরাও কিন্তু এই গানে নেচেছে ইচ্ছা মতো। রুনা লায়লা একবার একটা সঙ্গীত প্রতিযোগিতাতে বিচারক হিসেবে গিয়েছিলেন। সেখানে এক প্রতিযোগী এটা গাওয়ার পর রুনা লায়লা বলেছিলেন যে আমার কাছে খুব একটা ভালো লাগেনি, मुझे इतना अच्छा नहीं लगा। কারণ সাধারণত এই গানটা শুনলে মানুষ পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়। जो भी गाता है तो जो सुनने वाला होता है वो उसको हाल चढ़ जाता है। তার দিন দুনিয়ার কোনো খেয়াল থাকে না। এরপর তিনি নিজেই পারফর্ম করে শুনিয়ে দিলেন, এবং সেই পারফরমেন্সে একে একে যোগ দিলেন আবিদা পারভিন, আশা ভোঁসলে আর আতিফ আসলাম, এবং আসলেই হোঁশ উড়িয়ে দিলেন। বলাই বাহুল্য, এটার মূল কৃতিত্ব হচ্ছে গানটার সুরে আর তালে। আর এই কালজয়ী সুরটা দিয়েছিলেন পাকিস্তানের সুরকার মাস্টার আশিক হুসাইন 1956 সালের একটা সিনেমা জবরুর জন্য। অনেকেই ওনার নামটা জানে না, এজন্য আমি খুব খুশি হয়েছিলাম যখন কোক স্টুডিওর ভিডিও ডেসক্রিপশনে ওনার নামটা আমি দেখতে পেলাম। কিন্তু এই কাওয়ালির লিরিক্স, এটা আসলে এত পুরনো যে আমরা জানি না এটা কে লিখেছে। ইন্টারনেটে যেমন ভালো কোনো বিজ্ঞানের উক্তির কথা শুনলে কেউ নিউটন বা আইনস্টাইনের নামে চালিয়ে দেয়, এরকম উর্দুর ক্ষেত্রে যেটার কোনো সোর্স খুঁজে পাওয়া যায় না, সেটা অনেকে আমির খসরুর নামে চালিয়ে দেয়। কোক স্টুডিওর ভিডিও ডেসক্রিপশনে এটার মূল লিরিসিস্ট হিসেবে আমির খসরুর নাম দেওয়া হয়েছে, এবং বলা হচ্ছে অ্যাডিশনাল লিরিক্স লিখেছেন বুল্লে শাহ। কিন্তু এটাকে খুব সন্দেহের ঊর্ধ্বে গিয়ে লিখে দেওয়া হলো, কোনো ডাউটের জায়গা নেই, কোনো সন্দেহের জায়গা নেই। কিন্তু সত্যি কথা হচ্ছে আমরা জানি না এটা কে লিখেছে। যাই হোক, খসরু সাহেব অনেক উঁচু মাপের মানুষ, পেলেন না হয় আরেকটা গানের ক্রেডিট। কে লিখেছে না জানলেও আমরা অন্তত এটুকু জানি যে গানটা কাকে নিয়ে লেখা। সিন্দরিদা মানে সিন্ধ থেকে আসা, সেভন্দা মানে সেভন থেকে আসা, সেহওয়ান থেকে আসা। সখী শাহবাজ কালান্দারকে নিয়ে। কে এই শাহবাজ কালান্দার? সংস্কৃতে সখী মানে হচ্ছে বন্ধু, আর ফার্সিতে সখী মানে হচ্ছে দয়ালু, জেনারাস। এখানে মনে হয় দয়ালু শব্দটাকে বোঝানো হচ্ছে। দয়ার সাগর সুফি সাধক হজরত শাহবাজ কালান্দার আজ থেকে প্রায় 850 বছর আগে সৈয়দ উসমান আল মারওয়ান্দি নামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। আল মারওয়ান্দি মানে মারওয়ান্দ শহরে যার জন্ম। এটা বর্তমানের ইরানের একটা অঞ্চল। সেখান থেকে তিনি উপমহাদেশের সিন্ধ বা সিন্ধু অঞ্চলে এসে নিজের ঝান্ডা গেড়েছিলেন। তখন হয়তোবা তাকে কেউ নাম দিয়েছিল শাহবাজ। শাহ মানে রাজা, বাজ মানে বাজ পাখি। শাহবাজ বাজ পাখিদের রাজা, কিং ফ্যালকন। এটা বাজ পাখিদের থেকেও বড় একটা বিশেষ প্রজাতি। ফার্সি মিথোলজিতে এই ফ্যালকন কিং মানে রাজবাজ পাখির একটা বিশেষ ভূমিকা আছে। আর কালান্দার হচ্ছে সুফি সাধনার একটা বিশেষ আধ্যাত্মিক স্তর, অনেক উপরের একটা স্তর। তিনি সেই স্তরে পৌঁছে গিয়েছিলেন বলে তার নাম কালান্দার, শাহবাজ কালান্দার। এরকম আরও কিছু সুফি সাধক এই কালান্দার উপাধিটা অর্জন করেছিলেন। তার আরেকটা নাম হচ্ছে ঝুলে লাল কালান্দার, কারণ তিনি সবসময় লাল রঙের একটা আলখাল্লা পরে ঘুরে বেড়াতেন। আরেকটা মিথ অনুযায়ী সিন্ধি একটা হিন্দু দেবতা ছিলেন ঝুলে লাল। বলা হয়ে থাকে যে শাহবাজ কালান্দারের মধ্যে সেই ঝুলে লাল পুনর্জন্ম নিয়েছেন, এবং এজন্য তাকে এই টাইটেলটা দেওয়া হয়েছে। আজও তার মাজারে হিন্দু মুসলিম সবাই সমান তালে ভ্রমণ করে। যাক, কাকে নিয়ে গাওয়া সেটা তো না হয় বোঝা গেল। এবার চলুন দেখি গানটার কথাগুলোর অর্থ কি। গানের প্রথম লাইন, ও লাল মেরি পত রখিও ভলা ঝুলে লালন। ओ लाल मेरी पत रखियो भला झूले लालन। ও লাল মেরি, এই যে আমার লাল, আমার প্রিয়। রখিও ভলা ঝুলে লালন, ভালো রেখো আমার পথ বা পদবী বা সম্মান। কাকে বলা হচ্ছে? ঝুলে লালনকে বলা হচ্ছে।
আমার সম্মান রেখো অক্ষুণ্ণ, রেখো সুরক্ষিত হে ঝুলে লালন। এখানে ঝুলে লালের কাছে আবেদন জানানো হচ্ছে আমার সম্মান সমুন্নত রেখো। কিন্তু কোন ঝুলে লাল? সিন্দড়িদা সেবন্দা, সিন্দড়ি থেকে আসা, সেবন থেকে আসা সখী শাহবাজ কলন্দর। दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर। দমাদম মস্ত কলন্দর। দম মানে নিঃশ্বাস, দমাদম মানে প্রত্যেক নিঃশ্বাসে, মানে প্রত্যেক নিঃশ্বাসে বলি মস্ত কলন্দর, অসম চরম কলন্দর। আলী দম দম দে অন্দর। চতুর্থ খলিফা আলীর কাছে প্রার্থনা করা হচ্ছে যে আলী আমাকে আরো দম দাও এবং প্রত্যেক দমে যাতে আমি বলতে পারি শাহবাজ কলন্দর মস্ত। अली दा पहला नंबर। আলী দা পেহলা নম্বর মানে আলী হচ্ছে এক নম্বর। ইসলাম ধর্মের অনেকগুলো সেক্ট আছে, তাদের মধ্যে একটা হচ্ছে শিয়া, এবং শিয়াদের কাছে আল্লাহ এবং তার রসুলের পরেই আলীর অবস্থান, আবু বক্করের না। এজন্য অবশ্য অনেক সুফি সাধক যখন এই কাওয়ালিটা পারফর্ম করেন তখন এই লাইনটা বাদ দিয়ে গান। অবশ্য সেটা আরেক আলাপ, আরেকদিন হবে। পরের লাইনে যাই। चार चराग तेरे वर्ण हमेशा। মানে তোমার চারটা চেরাগ বা প্রদীপ। বর্ণ হামেশা মানে হামেশা জ্বলছে, সব সময় জ্বলছে। ইংরেজিতে বার্ন, বার্নিং মিল আছে না? শাহবাজ কলন্দরের মাজারে চারটা মিনার আছে এবং চারটা মিনারে চারটা প্রদীপ জ্বলে। হয়তো এই চর্চাটা শুরু হয়েছিল এমন একটা মিথ থেকে যে যিনি যেখানেই যান চারিদিক উজ্জ্বল করে আসেন, যেন তার কাছে চারটা প্রদীপ আছে। কিন্তু এই চারটা প্রদীপ থাকার পরেও তিনি অসম্পূর্ণ। তাকে সম্পূর্ণ করার জন্য পঞ্চম আরেকটা চেরাগ জ্বলতে হয়। पंचवा में मारण आई बला झूले लालन। পাঁচওয়া ম্যায় বারণ মানে পঞ্চম সেই চেরাগটা হচ্ছে আমি, যারা ঝুলেলালের ভক্ত, এবং এই ভক্তদেরকে ছাড়া ঝুলেলাল অসম্পূর্ণ। নিজের ভক্তদের মাঝে তিনি যদি মিশেই যেতে না পারলেন তাহলে তার অস্তিত্বই বৃথা। তিনি তার ভক্তদের থেকে আলাদা কেউ নন, উঁচু কেউ নন, তিনি তাদেরই একজন। এই পঞ্চম চেরাগ ছাড়া তিনি অপূর্ণ, অসন্তুষ্ট। এখান থেকে সুফি সাধনার একটা চিন্তার কথা কিন্তু খুব সুন্দর করে উঠে আসে। মানুষের কাছ থেকে আলাদা হয়ে কোনো ধরনের নির্বাণ লাভ সম্ভব না। মানুষের ঊর্ধ্বে উঠতে হবে না, তাদের মাঝে মিশে যেতে হবে, এবং শুধুমাত্র তখনই ঈশ্বরকে পাওয়া সম্ভব। চলুন পরের লাইন শুনি। हिंद सिंध पीरा तेरी नौबत बाजे। হিন্দ সিন্ধ সবখানে তোমার সুর বাজে, নওবত বাজে। এই গল্পটা একটু মজার। উর্দুতে নওবত শব্দটা দিয়ে সময় বা অবস্থা বোঝানো হয়। যেমন নওবত ऐसी है कि क्या कहें, মানে অবস্থা এমন হয়েছে যে কি বলবো। একদম আক্ষরিক দিক থেকে দেখতে গেলে নওবত মানে হচ্ছে নয় বাদ্যযন্ত্রের একটা সমাহার। অনেক রাজপ্রাসাদেই নওবতখানা থাকে, যেখানে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সুর বা নির্দিষ্ট একটা মিউজিক বাজানো হয়। এমন করতে করতে সময়ের সাথে সুরের একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, ঘণ্টাধ্বনির সাথে নওবতের একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। আর এই লাইনে নওবত বাজে বলতে সুর বাজে। কার সুর? হজরত শাহবাজ কলন্দরের সুর। কোথায় বাজে? হিন্দ সিন্ধ সবখানে। এই জায়গাটাকে অনেকে হিন্দ সিন্ধ পীড়া না বলে ঘনন ঘনন তেরি নওবত বাজে এভাবে গেয়ে থাকেন। ওই যে রুনালালা যে শোতে বিচারক হিসেবে গিয়েছিলেন, সেখানে আতিফ আসলাম এই জায়গাটা গিয়েছিল এবং ঘনন ঘনন গেয়েছিল। ঘনন ঘনন দিয়ে বজ্রের মতোও বোঝানো যায়, আবার ঘণ্টাধ্বনির মতোও বোঝানো যায়। পরের লাইন, নাল বাজে ঘড়িয়াল ভলা ঝুলে লালন। नाल बजे घड़ियाल बला झूले लालन। নাল মানে হচ্ছে সাথে, একসাথে। যেমন मैंने तो तेरे नाल नचना, মানে আমি তোমার সাথে নাচবো। নাল বাজে ঘড়িয়াল মানে একসাথে তখন বাজে ঘড়িয়াল বা ঘণ্টাধ্বনি। এই যে দেখুন, নওবতের সাথে কিন্তু ঘণ্টাধ্বনির ব্যাপারটা আবারও মিলে গেল। গানটা অনেকে আরও অনেক লম্বা সময় ধরে গান, আরও অনেক লিরিক্স দিয়ে গান, কিন্তু কোক স্টুডিওতে 3টা অন্তরা ব্যবহার করা হয়েছে। আসুন আমরা তৃতীয় অন্তরাটা শুনি। हरदम पीरा तेरी खैर होवे है। হরদম পিরাতেরি খ্যার হবে মানে হরদম প্রত্যেক নিঃশ্বাসে, পিরাতেরি বলতে এখানে ওয়েলবিং এর কথা বোঝানো হচ্ছে, যেটা খ্যার হবে। তুই যাতে প্রত্যেক মুহূর্তে ব্লেসড থাকিস, সুরক্ষিত থাকিস, নিরাপদে থাকিস। नामे अली बेड़ा पार लगा। নামে আলী, আলীর নামে বেড়া পার মানে আমাকে বেড়া পার করে দাও, আমার মুশকিল আসান করে দাও। ঝুলে লালন, সিন্দড়ি দা, সেবন্দা, সখী শাহবাজ কলন্দর, দমাদম মস্ত কলন্দর। এই মুশকিল আসান করার আর্জি নিয়ে
অনেক হিন্দু, মুসলিম, শিখ তার মাজারে গিয়ে শাহবাজ কালান্দারকে স্মরণ করেন। তার মাজারে গিয়ে বন্ধু শাহবাজের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করেন। অনেকে এই কাওয়ালি গিয়ে সেখানে নাচানাচিও করেন। আর অনেক কট্টর মুসলিম এই ব্যাপারটা পছন্দ করে না। 2017 সালে আইসিসের একটা বাহিনী এখানে আত্মঘাতী বোমা হামলা করেছিল। সেই হামলায় প্রায় 90 জনের মতো মারা যায়, 300-র ওপরে মানুষ আহত হয়। পুলিশ পুরো জায়গাটাকে ঘেরাও করে রাখে, কাউকে ঢুকতে দেয় না। কিন্তু ভক্তদেরকে ছাড়া তো শাহবাজ কালান্দার অসম্পূর্ণ, এবং এই কথাটা তো ভক্তরা জানে। তাই বোমা ফাটার 12 ঘন্টার মধ্যেই পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে তারা মাজারে পৌঁছে যায়, গিয়ে আবার মস্ত কালান্দারের সুরে উন্মত্ত হয়ে যায়। কোক স্টুডিও পাকিস্তানের সবচেয়ে বিখ্যাত গান পসুরির প্রথম দৃশ্যে যে মহিলাটাকে দেখা যায়, তিনিও গিয়েছিলেন ঘটনার পরের দিন লাল কাপড় পরে। তার নাম সীমা কেরমানি। ভারতের সিনেমা জব উই মেট, লাভ আজকাল এগুলোর যে পরিচালক ইমতিয়াজ আলী, সেই ইমতিয়াজ আলী কিন্তু এই মহিলার ভাতিজা। ভদ্রমহিলা নিজেও কিন্তু কম ডেয়ারিং না, উনি পাকিস্তানে বসে মুসলিম মেয়েদেরকে ভরতনাট্যম শেখান। এটা নিয়েও অনেক পাকিস্তানি মুসলিমের কিন্তু ভালোই চলে। কিন্তু তারপরেও তিনি দমে যাননি কখনো। এই বোমাবাজির ঘটনার পরেও তিনি সেখানে গিয়ে সবাইকে সাহস জুগিয়েছেন এবং মস্ত কালান্দারের সুরে নেচেছেন। আইসিস চেয়েছিল এখানে যাতে কেউ না যায়, কিন্তু এই একটা গানের শক্তির কাছে আইসিসের সমগ্র বাহিনীর শক্তি পরাজিত। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকম আরও ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।